হ্যালো বন্ধুরা, স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। আজ আমরা ঘুরে আসব এমন এক অসাধারণ শহর থেকে যাকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। পশ্চিমবঙ্গের এই শহরটি শুধু একটি বাণিজ্যিক কেন্দ্রই নয়, এটি একটি সাংস্কৃতিক মেলবন্ধনের জায়গা, যেখানে হিমালয়ের ছায়ায় প্রকৃতি আর আধুনিকতার মিশেল ঘটেছে। চা বাগানের সবুজ কার্পেট থেকে শুরু করে ব্যস্ত বাজার, ঐতিহাসিক স্থান আর মুখরোচক খাবার। বন্ধুরা, এটি হলো শিলিগুড়ি শহর, যার সব কিছুই তোমাকে মুগ্ধ করবে। আজ আমরা জানব শিলিগুড়ি শহরের ইতিহাস, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, বিখ্যাত ব্যক্তিত্ব এবং আরও অনেক কিছু। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। শিলিগুড়ি পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার সংযোগস্থলে অবস্থিত একটি মহানগর। এই শহরটি পূর্ব হিমালয়ের পাদদেশে মহানন্দা নদীর তীরে গড়ে উঠেছে। কিন্তু শিলিগুড়ির সবচেয়ে বড় পরিচয় হলো এটি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে পরিচিত, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে সংযুক্ত করে। এই কৌশলগত অবস্থানের কারণে শিলিগুড়ি ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও পরিবহন কেন্দ্র। শহরটি চীন, নেপাল, বাংলাদেশ ও ভুটানের আন্তর্জাতিক সীমানার কাছাকাছি অবস্থিত, যা এর ভূরাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। শিলিগুড়িতে পৌঁছানো খুব সহজ। বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে, আর নিউ জলপাইগুড়ি রেল স্টেশন ভারতের প্রায় সব বড় শহরের সঙ্গে সংযুক্ত। সড়কপথেও শিলিগুড়ি দার্জিলিং, গ্যাংটক, কালিম্পংয়ের মতো পার্বত্য শহরগুলোর সঙ্গে সংযুক্ত। তাই তুমি যদি উত্তর পূর্ব ভারত ঘুরতে চাও, তাহলে শিলিগুড়ি হবে তোমার প্রথম স্টপ। শিলিগুড়ি শহরের ইতিহাস বেশ চমকপ্রদ। আজ যে শিলিগুড়ি একটি ব্যস্ত মহানগর, সেটি একসময় ছিল একটি ছোট্ট গ্রাম। 18 শতকের আগে এই অঞ্চল ছিল সিকিম রাজত্বের অধীনে। ব্রিটিশরা যখন এখানে আসে, তখন তারা শিলিগুড়ির কৌশলগত অবস্থানের গুরুত্ব বুঝতে পারে। 1835 সালে ব্রিটিশরা দার্জিলিংকে সিকিম থেকে লিজ নেয়, আর শিলিগুড়ি ধীরে ধীরে একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 19 শতকে চা শিল্পের উত্থান শিলিগুড়ির ভাগ্য বদলে দেয়। ব্রিটিশরা এখানে বিস্তীর্ণ চা বাগান গড়ে তোলে, আর শিলিগুড়ি হয়ে ওঠে চা রপ্তানির প্রধান কেন্দ্র। 1869 সালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন চালু হওয়ার পর শিলিগুড়ির সঙ্গে কলকাতা ও অন্যান্য শহরের যোগাযোগ আরও শক্তিশালী হয়। 1947 সালে ভারত বিভাগের পর শিলিগুড়ি করিডোর ভারতের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজ শিলিগুড়ি একটি আধুনিক শহর, কিন্তু এর ইতিহাস এখনও এখানকার চা বাগান, পুরনো ভবন আর সাংস্কৃতিক বৈচিত্র্যে প্রতিফলিত হয়। এই শহর একদিকে ঐতিহ্য বহন করে, অন্যদিকে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলে। শিলিগুড়ি পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র। এই শহরের অর্থনীতির মূল চালিকা শক্তি হল 3টি টি অর্থাৎ চা, টিম্বার অর্থাৎ কাঠ, আর ট্যুরিজম অর্থাৎ পর্যটন। প্রথমে বলি চা শিল্পের কথা। শিলিগুড়ি দার্জিলিং, জলপাইগুড়ি ও তরাই অঞ্চলের চা বাগানের কেন্দ্রবিন্দু। এখান থেকে উৎপাদিত চা সারা বিশ্বে রপ্তানি হয়। তুমি যদি শিলিগুড়ি যাও, তাহলে চা বাগানে ঘুরে আসতে ভুলো না। দ্বিতীয়ত, কাঠ শিল্প। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় শিলিগুড়ি কাঠের ব্যবসার জন্য বিখ্যাত। এখানকার কাঠের বাজার উত্তর পূর্ব ভারতের চাহিদা মেটায়। তৃতীয়ত হলো পর্যটন। শিলিগুড়ি দার্জিলিং, সিকিম, ডুয়ার্সের মতো পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বার। এছাড়া শিলিগুড়ির নিজস্ব বাজার, যেমন হংকং মার্কেট, বিদেশি পণ্যের জন্য বিখ্যাত। আধুনিক শপিং মল যেমন সিটি সেন্টার বা ভেগা সার্কেল শিলিগুড়ির আধুনিক মুখ। এই শিল্পগুলো শিলিগুড়িকে উত্তরবঙ্গের অর্থনৈতিক হৃৎপিণ্ড করে তুলেছে। শিলিগুড়ির সংস্কৃতি এক কথায় বৈচিত্র্যময়। এখানে বাঙালি, নেপালি, মারোয়াড়ি, বিহারি, ভুটিয়া, তিব্বতী সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বাস করে। এই সাংস্কৃতিক মেলবন্ধন শিলিগুড়িকে একটি মিনি ইন্ডিয়া করে তুলেছে। শিলিগুড়িতে দুর্গাপুজো, কালী পুজো, তিহার, লোসারের মতো উৎসবগুলো বেশ জাঁকজমকের সঙ্গে পালিত হয়। শহরের রাস্তায় পুজোর সময় প্যান্ডেল আর আলোকসজ্জা দেখার মতো। এছাড়া শিলিগুড়িতে প্রতি বছর বৈশাখী মেলা হয়, যেখানে স্থানীয় হস্তশিল্প, খাবার আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যায়। খাবারের কথা বলতে গেলে শিলিগুড়ি একটা ফুড লাভারের স্বর্গ। এখানে তুমি পাবে সুস্বাদু মোমো, থুকপা, ফালে আর বাঙালি মিষ্টি। সেবক রোডের ফুড স্টলগুলোতে গিয়ে তুমি উত্তর পূর্ব ভারতের খাবারের স্বাদ নিতে পারবে। শিলিগুড়ির মানুষের জীবনধারা বেশ সরল, কিন্তু আধুনিকতার ছোঁয়াও রয়েছে।
এখানকার যুবকরা কফি শপে আড্ডা দেয় আর বয়স্করা সন্ধ্যায় পার্কে হাঁটতে যায়। এই মিশ্রণই শিলিগুড়িকে অনন্য করে। শিলিগুড়িতে খেলাধুলার প্রতি মানুষের ভালোবাসা অপরিসীম। ফুটবল এখানকার সবচেয়ে জনপ্রিয় খেলা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রায়শই স্থানীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়, যেখানে হাজার হাজার দর্শক ভিড় জমায়। শিলিগুড়ির ফুটবল ক্লাবগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন টুর্নামেন্টেও অংশ নেয়। ফুটবল ছাড়াও ক্রিকেট এখানে বেশ জনপ্রিয়। শহরের বিভিন্ন মাঠে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়। এছাড়া শিলিগুড়ির কাছাকাছি পাহাড়ি এলাকায় ট্রেকিং, প্যারাগ্লাইডিং আর রিভার রাফটিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসও জনপ্রিয়। তরুণেরা প্রায়শই সপ্তাহান্তে দার্জিলিং বা কালিম্পংয়ে ট্রেকিংয়ে যায়। শিলিগুড়িতে স্পোর্টস একাডেমিও রয়েছে, যেখানে তরুণ ক্রীড়াবিদরা প্রশিক্ষণ নেয়। এই শহর থেকে অনেক খেলোয়াড় রাজ্য ও জাতীয় স্তরে নাম করেছে। শিলিগুড়িতে ঘোরার জন্য রয়েছে অনেক আকর্ষণীয় স্থান। চলো কয়েকটি বিখ্যাত স্থাপনা দেখে নিই। নাম্বার 1, সাবিত্রী শিব মন্দির। মহানন্দা নদীর তীরে অবস্থিত এই মন্দির শিলিগুড়ির একটি ধর্মীয় ও প্রাকৃতিক আকর্ষণ। এখানকার শান্ত পরিবেশ মন জুড়িয়ে দেয়। নাম্বার 2, শালুগাড়া মনাস্ট্রি। এটি একটি তিব্বতী বৌদ্ধ মঠ, যেখানে 100 ফুট উঁচু স্তূপ রয়েছে। এখানে এলে তুমি বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া পাবে। নাম্বার 3, ইস্কন মন্দির। শিলিগুড়ির এই মন্দিরটি তার সুন্দর স্থাপত্য আর ধর্মীয় পরিবেশের জন্য বিখ্যাত। প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে আসেন। নাম্বার 4, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানে তুমি হাতি, বাঘ, হরিণ আর বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবে। নাম্বার 5, সেবক করোনেশন ব্রিজ। তিস্তা নদীর উপর এই ঐতিহাসিক সেতুটি শিলিগুড়ির একটি অন্যতম ল্যান্ডমার্ক। এর পেছনে হিমালয়ের দৃশ্য অপূর্ব। এছাড়া শিলিগুড়ির কাছাকাছি মিরিক, দার্জিলিং, কালিম্পংয়ের মতো পাহাড়ি জায়গাগুলো ঘুরে আসতে পারো। শিলিগুড়ি থেকে এই জায়গাগুলো মাত্র কয়েক ঘন্টার দূরত্বে। তো বন্ধুরা, এই ছিল শিলিগুড়ি শহরের অসাধারণ একটি জার্নি। হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা এই শহরটি শুধু একটি বাণিজ্য কেন্দ্র নয়, এটি একটি সাংস্কৃতিক, ঐতিহাসিক আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন। চা বাগানের শান্তি, বাজারের ব্যস্ততা, সুস্বাদু খাবার আর উৎসবের জাঁকজমক, শিলিগুড়িতে সবই আছে। তুমি যদি কখনো উত্তর পূর্ব ভারত ভ্রমণের পরিকল্পনা করো, তাহলে শিলিগুড়িতে একটু সময় কাটানোর কথা ভুলো না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে বলো শিলিগুড়ির কোন জায়গা তুমি সবচেয়ে বেশি ঘুরতে চাও। আর হ্যাঁ, বেল আইকনটাও প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। তাহলে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ভালো থাকো, ভ্রমণে থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।